অন্তরাকে বলছে আমি যদি অন্তরাকে ডিভোর্স দেই বা ছেড়ে দেই তাহলে ইয়াসিন মিথিলা আসবে আমাদের সাথে ব্লক করবে। এটা কি কখনো হয়? প্লিজ চলে আসেন, আপনাদের হাতে পায়ে ধরতেছি, হ্যাঁ প্লিজ। প্লিজ, আমরা চাই যে আপনাদের সাথে তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এবার বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন লাইভে এসে ইয়াসিন ও মিথিলাকে ক্ষমা চাইতে বললো। কি জন্য সেটাই আজকে জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো রাকিব হোসেনের বউ হলো নুসরাত জাহান অন্তরা। আর নুসরাত জাহান অন্তরা ইয়াসিন ও মিথিলাকে আদর করতো না। মিথিলা এটাও বলেন যে আমাদের টিমমেট হিসেবে দেখা হতো না, দেখা হতো কর্মচারী হিসাবে। আর এছাড়াও মিথিলা বলেন যে অন্তরা আন্টি আমাকে আদর করতো। আন্টি আমার উপরে একটা রাগ হইতো, উনি সবাইকে আদর করতো, আমাকে আদর করতো না। এই রাগটা আমার ওনার সাথে এখনো থাকবে। আর এই বিষয়টা নিয়েই ইয়াসিন ও মিথিলা রাকিব হোসেনের টিম থেকে সরে গিয়েছেন। আর ইয়াসিন লাইভে এসে এটা বলেন যে নুসরাত জাহান অন্তরাকে তালাক দিতে হবে, তাহলে আমরা রাকিব হোসেনের টিমে ফিরে যাব। তোমার ওয়াইফ তো তোমার টাকার লোভে আসছে। এটা এটা তুমি মানো আর না মানো, তোমার ওয়াইফ তোমার টাকার লোভে আসছে। তোমার যতদিন তো বন্ধুরা, সত্যি কি এই ঘটনাটা সত্যি? যদি আপনারা জেনে থাকেন তা এই ভিডিওর কমেন্টে জানাইতে পারেন।